এসআইআর করতে 3 বছর টাইম লাগে। 2002-এ লাস্ট হয়েছিল। আমরা কেউ বলিনি তো করতে হবে না। আমরা কি বলেছি? তুমি একটাও জেনুইন ভোটারের নাম বাদ দিতে পারবে না, যারা ভোট দিয়েছে, যারা বিভিন্ন স্কিমে টাকা পায়, যারা দীর্ঘদিন এখানে বসবাস করছেন, তাদের তাড়ানোর কোনো অধিকার তোমাদের নেই। বিজেপি অফিস থেকে লিস্ট ঠিক করে দেবে। গভর্নমেন্ট কে ঠিক করে? পাবলিক ভোট দিয়ে। এখন সিস্টেমটাই পাল্টে যাচ্ছে দেখছি। ইলেকশন কমিশন ঠিক করবে, গভর্নমেন্ট কে ঠিক করবে? তা কখনো হয় নাকি? ইলেকশন কমিশনের কাজ হচ্ছে ইম্পার্শিয়াল চেয়ার মেনটেন করা, নট টু বিকেম দ্য বিজেপি কমিশন বাট টু এ ইলেকশন কমিশন, ইম্পার্শিয়াল ইলেকশন কমিশন। আপনি এসআইআর করুন 3 বছর টাইম নিয়ে, ঘটি বাটি বিক্রি করে সাহায্য করে দেবো, কিন্তু ইলেকশন আসছে বলে 2 মাসের মধ্যে গায়ের জোরে এটা আপনারা করতে পারেন না। আর যদি করেনও, ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন বিএলওদের কি করবে? বিএলওরা আপলোড করতে পারছে না, ইন্টারনেট নেই, হোয়াটসঅ্যাপ নেই। রামের জায়গায় শ্যাম চলে যাচ্ছে, শ্যামের জায়গায় যদু চলে যাচ্ছে। ড্রাফট লিস্ট বেরোলে দেখবেন কি ভয়ঙ্কর ভয়াবহ অবস্থা। এটা আমরা উপলব্ধি করতে পারছি। বাংলাকে পছন্দ করে না, তাই বলে কখনো বিদ্যাসাগরকে অপমান করে, কখনো রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করে, কখনো বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, কখনো রাজা রামমোহন রায়কে অসম্মান করে। বিজেপির ডাবল ইঞ্জিন সরকার এসআইআর এর নামে ডিটেনশন ক্যাম্প তৈরি করছে। বাংলায় আমাদের প্রতি যদি বিশ্বাস ভরসা আস্থা আপনাদের থাকে, কোনো ডিটেনশন ক্যাম্প বাংলায় হবে না। বিজেপি কান খুলকার শুনলো, কান খুলে শুনে নাও, কোনো ক্ষমতা নেই তোমাদের, কোনো ক্ষমতা নেই, মাথায় রেখো। আমার রূপশ্রী গরিব মেয়েদের বিয়ে হতো না পয়সার জন্য, আমরা কিন্তু 25,000 টাকা করে দিই যারা চায়। কন্যাশ্রী রূপশ্রীতে 22,02,000 মেয়েকে আমরা দিয়েছি, কম নয় সংখ্যাটা। তাতে 5,558 কোটি টাকা খরচ হয়েছে। আর লক্ষ্মীর ভান্ডার 74,000 কোটি টাকা খরচ হয়েছে। সবুজ সাইকেল মনে রাখবেন, এবারেও পেয়ে যাবেন জানুয়ারি থেকে যারা ক্লাস 9-এ উঠেছেন। 44 লক্ষ ছেলে মেয়েরা, কোনো ভেদাভেদ নেই, সবাই পায়। 44 লক্ষ ছেলে মেয়েরা তারা সবুজ সাথী সাইকেল পায়। তার জন্য আমাদের 68 কোটি টাকা খরচ হয়েছে। যখন ছেলেমেয়েরা ক্লাস 11-এ উঠছেন, তখন আমরা কি দিচ্ছি? 10,000 টাকা করে দিচ্ছি তাকে স্মার্টফোন কেনার জন্য, কারণ যাতে তারা পড়াশোনাটা ভালো করে করতে পারেন। কোথায় ছিলে তোমরা? দেশ যখন স্বাধীন হয়েছিল ইংরেজদের দাসত্ব করেছিলে, আর আজকে দেশ চেনাচ্ছ আমাদের। রবীন্দ্রনাথকে গালি দিয়ে, বঙ্কিমচন্দ্রকে অসম্মান করে, রাজা রামমোহন রায়কে অসম্মান করে, নেতাজিকে অসম্মান করে, মাতঙ্গিনীকে অসম্মান করে, ক্ষুদিরামকে অসম্মান করে, এ কোন ভারত? আমরা তো কাউকে অসম্মান করি না। আমরা গান্ধীজিকে দেশের নেতা মানি, মৌলানা আবুল কালাম আজাদকে মানি, আম্বেদকরকে মানি, আমরা লালবাল পালকে মানি, আমরা বল্লভভাই প্যাটেলকে মানি, আমরা সবাইকে মানি। আমরা কোনো ভাগাভাগি করি না। রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে দেশের ইতিহাস জানে না, বাংলার ইতিহাস জানে না, কথা বলছে। বাংলা জানে না, বাংলা দখল করবে। আমরা ছোটবেলায় বলতাম না, দেখ ওই বাচ্চাটা কীরকম একটু হ্যাংলামো করছে। এটা হ্যাংলামো নয়, বাচ্চারা একটু চায় মা একটু বিস্কুট কিনে দেবে, মা একটু লজেন্স কিনে দেবে, মা একটু এ কিনে দেবে। এর মানে হ্যাংলামো কেন বলা হয়? এটা বাংলার একটা চলতি ভাষা, যে বেশি লোভ। এদের এত লোভ হয়ে গেছে বাংলা দখল করবার জন্য। এরা এখন বাচ্চারা নয়, বাচ্চাদের আমি খুব ভালোবাসি, আমি বাচ্চাদের থেকে। এসআইআর এর নামে তুমি করো, 2 বছর টাইম হাতে নিয়ে করো। এত খিদে, এত কোটি কোটি টাকা রোজগার করেও
এত পেটে খিদে তোমাদের, আর কত খাবে? 2 মাসের মধ্যে মানুষের নাম্বার দিতে হবে। বিয়ে হয়েছে যার, শ্বশুর বাড়ি গেছে বাপের বাড়ি থেকে, তাকে কৈফিয়ত দিতে হবে। এতদিন বাংলায় থেকে দেশের নাগরিক হবার পর নতুন করে প্রমাণ করতে হবে আমরা এই দেশের নাগরিক কিনা। এর থেকে অসম্মান কি হতে পারে? জিজ্ঞেস করুন বিজেপির নেতাদের, লজ্জা করে না?